রাধাভাবে বিভোর হয়ে স্বয়ং ভগবান হওয়ার পরও আজ তিনি ভক্তভাব অঙ্গীকার প্রদান করেছেন। তিনি স্বয়ং কৃষ্ণ। আচার্যগণ সিদ্ধান্ত দিলেন কিন্তু কৃষ্ণ থেকেও তিনি করুণার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। দুধকে যদি পাত্রে নিয়ে অগ্নি দ্বারা উত্তপ্ত করা হয়, দুগ্ধ ঘন হয়। দুগ্ধ ঘন হলে তাকে কি বলা হয়? ক্ষীর। দুধ যখন ঘন হয়ে ক্ষীর হয়, স্বাদ বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। গৌরহরি হলেন কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ। কৃষ্ণই তিনি, কিন্তু প্রেমের ঘনীভূত রূপ হলেন গৌরহরি। তিনি প্রেম কল্পতরু। কল্পতরু এমন একটি তরু যার নিচে মানুষ যাহা প্রার্থনা করে তাই পূরণ হয়। গৌরহরি হলেন প্রেম কল্পতরু। প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার। মহাজন বললেন প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার। গৌরহরি মায়ের ন্যায়, তার মমতা কেমন জীবের প্রতি? মায়ের ন্যায়। আচ্ছা, কোন সন্তান যখন ধুলাবালি মেখে বাবার কাছে যায়, অনেক সময় বাবা বলেন যা 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 তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়, তারপর কুলে নেব। ঠিক কিনা? ও বাবা আমি কুলে উঠব, যা 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 যা, পরিষ্কার হয়ে আয়। কিন্তু সেই সন্তান ধুলাবালি মাখা অবস্থায় যদি মায়ের কাছে যায়, মা কি কখনো বলেন যা কাউকে দেখিয়ে দেন, যা পরিষ্কার হয়ে আয় তারপর কোলে নেব? ধুলাবালি পরিষ্কার করেন মা। ধুলাবালি মাখা অবস্থাতেই সন্তানকে কুলে তুলে নেন। গৌরহরি তার মমতা হলো মায়ের ন্যায়। তার মমতাটা মায়ের ন্যায়। এজন্য কলিযুগে কাউকে তিনি প্রাণে মারেন নাই, অস্ত্র ধারণ করে কাউকে সংহার করেন নাই। মা যেমন সন্তানের ধুলাবালি পরিষ্কার করে তাকে কুলে তুলে নেন, কলিহত জীবের ক্লেশ কালিমা লক্ষ লক্ষ জন্মের যত পাপ, পাপ রূপ পঙ্কিলতা প্রেম বাড়ি সিঞ্চন করে ধুয়ে মুছে পরিষ্কার করে তিনি কুলে তুলে নিয়েছেন। এজন্য তিনি শ্রেষ্ঠ অবতার, সার গোড়া অবতার, শ্রেষ্ঠ তিনি। করুণার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। কোন কালে কোন যুগে আমরা এমন কাউকে দেখিনি গো। রজক কাপড় খাচ্ছে, রজক হলো ধূপা। গৌরহরি তার নিকটে গিয়ে বললেন একবার মুখে হরি বল। রজক বলছে আমার এক গাদা কাপড় পড়ে আছে, আমি হরিনাম করতে পারবো না।
গৌরহরি বললেন, কাপড় তো খাচ্ছিস হাত দ্বারা, মুখ দিয়ে তো কিছু করছিস না, তো হাতে কাজ করো আর মুখে হরিনাম করো। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। রজক বলে উঠছে, না বাবা, আমার দ্বারা সম্ভব নয়, আমার সময় নেই। গৌরাঙ্গ সুন্দর আক্ষেপ করে বললেন, জগতের সবাই বলে সময় নেই, অজুহাত দেয়। রজক, তুইও বললি সময় নেই, অজুহাত দিচ্ছিস। আমাদের হাত হয়ে গেছে বাবা তিনটি, বাম হাত, ডান হাত আর একটা অজু হাত, এটি অনেক লম্বা। সবাই অজুহাত দেয়, তুইও দিলি, সময় নেই বললি। আচ্ছা, হরিনাম। রজক বলছে হ্যাঁ। এবার গৌরহরি বললেন, আচ্ছা, আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার হরিবল বলবি? আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার খেচে দেব, তুই একবার হরিনাম কর। কোন যুগে আমরা এমন ভাবে ভগবানের করুণা নিরীক্ষণ করিনি। কলিযুগ যদিও দোষের আকর, যদিও কলহের যুগ এটি, এরপরও কলিযুগ ধন্য হয়ে গেল একমাত্র গৌরহরি জগতে আসার কারণে। ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার, শ্রেষ্ঠ হয়ে গেল কলিযুগ গৌরাঙ্গের করুণার কারণে। এমন গৌর চরণে যে মস্তক অবনত করল না, এমন গৌর চরণে যে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি কলিযুগে জন্ম নিয়ে নিবেদন করল না, তার মতো দুর্ভাগ্যের অধিকারী জগতে আর কেউ নাই। এজন্য আক্ষেপ করি বললেন মহাজন, হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পুহালি পাইলি বজ্র তাপ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলি আপন মাথা, নিজের মাথা নিজে চিবিয়ে খেলি। এই কলিযুগে জন্ম নিয়ে গৌর ভজন যে করল না, তার মতো দুর্ভাগ্যের অধিকারী জগতে কেউ নেই। আপনি সর্ববিদ্যায় পারদর্শী হলেন, কিন্তু যদি আপনার জীবনে গৌর চরণে আত্মনিবেদন না হয়, গৌর চরণে প্রেমাঞ্জলি নিবেদন না হয়, চার বেদ স্বরদর্শন সবই আপনার জানা হলো, গৌর ভজন করলেন না, বৈষ্ণব কবি বললেন বৃথা তার অধ্যয়ন। এই অধ্যয়নের কোনো মূল্য নেই। চারি বেদ স্বরদর্শন করে যদি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লুচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধ ব্যক্তির সামনে আয়না দিলে সে যেমন দেখতে পারে না, গৌর ভজন বিমুখ ব্যক্তি চারিবেদ স্বরদর্শন জানার পরও অন্ধ ব্যক্তির দর্পণে মুখ দেখা আর এই বিদ্যা অর্জন করা অনুরূপ।
বৃতা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাছে। বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। তার সব জানা হয়ে যায়। যে গৌরাঙ্গীর দুটো চরণকে সম্পদ করতে পেরেছে, সে ভক্তি সার অনুভব করতে পেরেছে। প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। আমরা সেই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দরীর অশেষ বিশেষ কৃপা স্নাত হয়ে উপবেশন করেছি বাংলাদেশের গোপালগঞ্জ জেলা পৌরসভাস্থ পোদ্দারের চর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার জন্য। আজকের অপ্রাকৃত গৌর গোবিন্দের কথামৃতে অবিস্নাত হওয়ার অভিলাষে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন এই যজ্ঞস্থানে, আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল রাঙ্গা চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রীযুক্ত শ্রদ্ধাস্পদেশ সুশীল মজুমদার মহোদয় এবং এই অনুষ্ঠানের পশ্চাতে যারা কায়িক শ্রম মানসিক শ্রম প্রদান করেছেন, এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে যারা অনিন্দময় মাত্রা প্রদান করেছেন, যাদের আয়োজনে অনুষ্ঠান সুকান্তময় হয়েছে, আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। তারা জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের। বিগত 3 দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে এই গোপালগঞ্জ জেলা শহরস্থ সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়িতে। অতঃপর 2 দিন আমরা ছিলাম নড়াইল জেলার নড়াগাতি থানাস্থ যোগানিয়া। আজ আবার আপনাদের সঙ্গে এই গোপালগঞ্জ জেলার সীমানাতে কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন মন্দিরে আমরা ঝিনাইদহেও 7 দিন অবস্থান করব। বিদায়ের প্রারম্ভিকায় আপনাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎকার হলো। আপনাদের প্রতি আমার বিশেষ নিবেদন এবং আকুল আবেদন হলো, আমরা ভাগবত কয়টি পাঠে অংশগ্রহণ করলাম সেটি মুখ্য নয়। মুখ্য কথা হলো আমরা ভাগবত পাঠ থেকে কয়টি কথা, ভাগবতের কথা নিজের জীবনে আচরণে আনতে পারলাম, এই বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে। এটি হলো আমার আবেদন, যে আমরা এই কয়েকটা দিন যে শ্রবণ করলাম ভগবানের কথা, আজকাল মানুষ পাঠ মূল্যায়ন করতে এক জায়গায় বসে
তুড় জুড় করে যে না আজকের পাঠটা ভালো হলো, সে নিজের জীবনে আচরণ করবে যে আমি কেবল শুনলাম ভালো লাগলো, তাতে হলো কি আমার? যদি আমি আচরণ না করি তাহলে তো পরিবর্তন হবে না। আমরা গুরু বৈষ্ণবীর নিকট থেকে পেরে দিয়ে দেয়া হলো না, বিষয়টা তা নয়। কৃপা শব্দের অর্থ হলো কাজ করি জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই তা অনুসরণ করে। আমাদের কাজ হচ্ছে আচরণ করা, নতুবা ভাগবত পাঠে যাব আর আসব, কিছু লাভ হবে না। ভাগবতের কথা যদি ভাগবতের পাঠের আসরেই রেখে যাই। এক মা 15 প্রায় অনুষ্ঠানের জন্যই শুক্রবার বেছে নেয়, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র, বিশেষ করে সনাতনীদের কথা বলছি, শুক্রবারে মাঙ্গলিক কোনো কার্য করার কথা নিষেধ করেছেন। শুক্রাচার্যের নামানুসারে শুক্রবার, সনাতনীদের বার হলো মাঙ্গলিক কার্যের জন্য রবিবার। এই রবিবারই পৃথিবীর জন্ম হয়েছিল। সত্যযুগে পৃথিবীর যখন সৃজন হলো, বার ছিল রবিবার, অক্ষয় তৃতীয়া তিথি। সমুদ্র মন্থন যখন করা হলো, অমৃত উঠল, বিষ উঠল, দেবতারা অমৃতের ভাগ নিলেন। বিষটা কেউ গ্রহণ করতে চাচ্ছেন না, মহাদেব বিষ গ্রহণ করে নীলকণ্ঠ হলেন, পৃথিবীকে উদ্ধার করলেন। সেই বার ছিল রবিবার। যত মাঙ্গলিক কার্য হয়েছে, অধিকাংশ লীলা, অধিকাংশ কার্য রবিবারে হলো। শ্রীমদ্ ভগবত গীতা অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান যে দান করলেন, সেই বার ছিল রবিবার। ভারতের হরিয়ানা রাজ্য কুরুক্ষেত্র, সরস্বতী নদীর তীর, জ্যোতিষর নামক জায়গা, অগ্রহায়ণ মাস, শুক্ল পক্ষ, মুখ্যদা একাদশী তিথি, রোজ রবিবার। যদি কেউ আপনাকে প্রশ্ন করে গীতার জন্মবার কোনটি, রবিবার। রবিবার রবি দেবতার নামানুসারে, রবি হলো সূর্য, সূর্যের নামানুসারে রবিবার। মনে রাখবে, এই পৃথিবীতে সূর্য যদি না থাকতেন তাহলে কোনো কিছুই সম্পাদন সম্ভব হতো না, ঠিক কিনা? এমনকি বংশ বিস্তারও হতো না। সূর্য না থাকলে রজও সৃষ্টি হতো না মায়েদের, বাবাদের বীর্যও সৃষ্টি হতো না। উদ্ভিদ কুল টিকে থাকতো সূর্য ছাড়া। বিজ্ঞান কি বলেছে? উদ্ভিদকুল পত্রের মাঝে ক্লোরোফিল নামক পদার্থের দ্বারা সূর্যের আলোকে নিয়ে খাদ্য তৈরি করে। সূর্যের কিরণে এই সিঁদুর হলো মঙ্গল রূপ সূর্য, মনে রাখবে। এই সিঁদুরের রং লাল, লাল রং হলো শক্তির প্রতীক, অধিকারের প্রতীক, সাহসের প্রতীক। সূর্য থেকে সকল শক্তি আসে। পূর্ব দিকের অধিদেবতা হলেন সূর্য। যারা গৃহ নির্মাণ করবে, বাস্তুশাস্ত্র অনুসরণ করে যারা, তারা জানে গৃহ নির্মাণের সময় পূর্ব দিকটা
খোলা রাখতে হয়। তাহলে সূর্যের কৃপা গৃহে বিদ্যমান থাকে। আজকাল অধিকাংশ লোকেরা গৃহ নির্মাণের সময় এগুলো জানে না। তন্মধ্যে ঈশান দিক বা ঈশান কোণটা আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। ঈশান কোণ হলো উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণকে কি বলে? ঈশান। ঈশান কার নাম? ঈশান যে আমরা বলছি, ঈশান কার নাম? মহাদেবের একটি নাম হলো ঈশান। ঈশান কোণে যদি কেউ বাথরুম টয়লেট করে ফেলে, সেফটি ট্যাঙ্কি করে ফেলে, রান্নাঘর করে ফেলে, তাহলে সেই গৃহে অশান্তির বীজ বপন হলো। ঈশান কোণে বাথরুম টয়লেট করলে মহাদেবের পূর্বে একজন বাস্তু শাস্ত্র তত্ত্ববিদের সঙ্গে কথা বলুন। তিনি বাস্তুটা বুঝিয়ে দেবেন। তারপর ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনি পরামর্শ করুন কিভাবে আপনি করবেন। আজকাল কেউ বাস্তু শাস্ত্র অনুসরণ করে না। বাথরুম টয়লেটের কমোডটা কোন দিকে হবে তাও আছে। আপনার বাথরুম টয়লেটের রং কি হবে তাও আছে। এগুলো বিশ্বকর্মা বাস্তুদেব সমুদ্র মন্থনের সময় উঠেছিলেন। বাস্তু পুরুষ। আপনি যখন গৃহ নির্মাণ করবেন, বাস্তুর কোথায় কোথায় পিলার পড়লো এগুলো খুব লক্ষ্য রাখতে হবে। নতুবা ঘর তৈরি করে দেখা যাচ্ছে একটার পর একটা অঘটন লেগে আছে। গৃহ কর্তা কিছুদিন পরেই মরে গেলেন, বেশি দিন থাকতে পারলেন না। গৃহ নির্মাণ করার পর একটার পর একটা অশান্তি লেগে আছে, অর্থের হানি হচ্ছে, ব্যবসা মন্দা যাচ্ছে। এগুলো খুব সূক্ষ্মভাবে বিচার করতে। আমরা প্রত্যেকের গৃহেই অ্যাটাচ আমরা টয়লেট রাখি, কিন্তু এটি আমাদের শাস্ত্র সমর্থন করে নাই। এবার কি করা? যেহেতু রাখছি, গৃহে টয়লেট থাকলে, বাথরুম থাকলে বাস্তু দোষ কিছু থাকবেই, এটা দূর সম্ভব নয়। এবার যদি থাকে সেখানেও বিচার আছে। কিনে আর মুখটা থাকবে উত্তরে, এরকম আপনার কমুট হতে হবে। যদি না হয় অপরাধ হচ্ছে আপনার। ভগবানের কক্ষ যখন আপনি করবেন, বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম, শক্তি তত্ত্বকে ডানে রেখে প্রণাম। তাহলে ভগবানের মুখ হবে পূর্বমুখী। অধিকাংশ লোক ভুল করে, ওরা ভাবে পূর্ব দিকে ভগবান থাকবেন। না, পূর্ব মুখ হবে ভগবানের। তো ভগবানের মুখ যদি পূর্ব দিকে হয়, তাহলে ভগবানের পিছনটা কোন দিকে হবে? পশ্চিমে। তাহলে আমি যেদিকে মুখ করে বসেছি এটা কোন দিক? দক্ষিণ দিক। আচ্ছা, তাহলে পূর্ব কোনটা পড়েছে? এটি। হ্যাঁ, ভগবানের মুখ হবে পূর্ব দিকে নতুবা দক্ষিণ দিকে। এখানে বাস্তু ঠিক আছে। তাহলে ভগবানকে যখন বামে রেখে প্রণাম দেব, আমার প্রণামটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। আর যদি ভগবানের পিছন পশ্চিমে হয়, মুখ পূর্বে হয়, তাহলে ভগবানকে বামে রেখে প্রণাম দিলে প্রণামটা কোন দিকে যাবে? উত্তর দিকে। এটি হলো বাস্তুর নিয়ম। গৃহেও এইভাবে আপনার মন্দির থাকতে হবে। আপনি যে গৃহে ভগবান বসিয়েছেন এইভাবে বসাতে হবে। 10টা দিকের 10টা কোণের অনেক ব্যাখ্যা, আমরা এত দূর যাচ্ছি না। আমাদের প্রসঙ্গ হলো রবি। পূর্ব কোণের অধিদেবতা হলেন রবি, অর্থাৎ সূর্য। সূর্যের একটা আশিস আমাদের জীবনে প্রয়োজন, তা না হলে কিচ্ছু সম্ভব নয়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে প্রায় 80% লোকের রোগ ব্যাধি হওয়ার সব
সবচেয়ে প্রধান কারণ তারা সূর্যের তাপ শরীরে দিচ্ছে না। কথাটা বুঝতে পেরেছেন? এই করোনার সময় গবেষণায় দেখা গিয়েছে যারা গাড়িতে এসি ব্যবহার করেছে, বাড়িতে এসি ব্যবহার করেছে, এবং যারা কঠোর পরিশ্রম করে নাই, গবেষণায় দেখা গিয়েছে এই সমস্ত লোকেরই বেশি করোনা হয়েছে। যারা মাঠে কাজ করেছে, হাড় ভাঙ্গা কাজ করেছে, কঠোর পরিশ্রম করেছে, তাদের সূর্যের তাপটা শরীরে প্রচুর লাগে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি থাকে। খুব কম সংখ্যক লোকেরই করোনা হয়েছে যারা দিন মজুর কিংবা ভাইরাস আক্রমণ করার পরও কাবু করতে পারেনি। ভিটামিন ডি আসে সূর্য থেকে। গবেষণায় দেখা গিয়েছে আজকাল বিশেষ করে শহরের লোকদের অধিকাংশদেরই ভিটামিন ডি এর অভাব। এটা স্বাস্থ্য গবেষণা থেকে বলছি, একটা সমীক্ষায় রিপোর্ট দেখলাম। সকাল বেলা 1 ঘন্টা আপনাকে খালি গায়ে সূর্যের কিরণ গায়ে স্পর্শ করাতে হবে। শহরে অধিকাংশদের সকাল হয় 10টায়, অধিকাংশদেরই। যারা চাকরিজীবী বিভিন্ন পেশায় আছেন তাদের কথা আলাদা। বহু ব্যবসায়ীদেরকে আমরা দেখি ওনারা 12টা 1টায় বাড়িতে আসেন, 2টায় আহার। বিশেষ আশিস প্রদান করেছেন ভগবান। সূর্যের কৃপাটা মনুষ্য জীবনে অত্যন্ত প্রয়োজন। প্রতি মাসে সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে, এটিকে বলে সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে, এটি হলো সংক্রান্তি। এই রাশি, তিথি, নক্ষত্র, তার সঙ্গে সূর্য, তার সঙ্গে শরীর একটা বিশেষ সম্বন্ধ আছে। দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি না? তিথির সঙ্গে শরীরের যোগসূত্র আছে। এজন্য অমাবস্যা পূর্ণিমা, এই অমাবস্যা পূর্ণিমায় আহার না করাই ভালো। যদি কেউ না পারে অন্তত রাত্রির একটা রাশি আছে কি নেই, যদিও এখন গণনা করা হয় না, কিন্তু রাশি তো আমাদের আছে। এক রাশি থেকে সূর্যের আরেক রাশিতে গমনাগমনকে বলে সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন হয়। কারণ কি? তিলের নাড়ু ছাড়া কখনো এই সংক্রান্তি পূর্ণতা পায় না। পৌষ সংক্রান্তিতে তিলের নাড়ুর প্রচলন আপনাদের এই অঞ্চলে আছে? নেই? পৌষ সংক্রান্তি আপনারা করেন না? কি বলে? পৌষ সংক্রান্তিতে পিঠাপুলি হয় না? পৌষ সংক্রান্তি তিল সংক্রান্তি না। তাহলে উত্তরায়ণ সংক্রান্তির দিন মানে পৌষ সংক্রান্তির দিন কি করবেন? মধুমতি নদীতে গলায় কলসি বেঁধে ঝাঁপ দেবেন। হবে? 5 তলা থেকে লাফ দিয়ে দেবেন না। করেছিলেন 57তম দিন পর্যন্ত স্বরূপ রাখার জন্য, অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন দেহ রাখার জন্য। কারণটা কি? কারণটা হলো অয়ন হলো 2টি, উত্তরায়ণ, দক্ষিণায়ন। উত্তর যুগ অয়ন, দক্ষিণ যুগ অয়ন। উত্তরায়ণ, দক্ষিণায়ন। আমাদের 6 মাস মানে স্বর্গে 12 ঘন্টা। মনুষ্যের 1 বছর মানে স্বর্গে 24 ঘন্টা। তাহলে মহামহিম বিশ্বত ছিলেন অষ্টবসুর মাঝে একজন। তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন বশিষ্ঠের, অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। অভিশাপটা কি?
অভিশাপটা হলো বশিষ্ঠ মুনির আশ্রম থেকে কামধেনু চুরি করা হয়েছিল। অষ্টবসু অর্থাৎ 8 জন সেখান থেকে কামধেনুটা চুরি করেছে আর করলেন। মহামহিম বিশ্ব তিনি ছিলেন অষ্টবসুর মাঝে একজন, তার নাম দৌ। তিনি স্ত্রীর কথায় এই কার্য করেছিলেন, অস্বীকারও করেছিলেন। তাই অভিশাপ দেয়া হলো, যা তোরা মর্তলোকে জন্ম গ্রহণ কর। এবার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন, কান্না করলেন। বশিষ্ঠ মুনি বললেন, অভিশাপ দিয়ে দিয়েছি, শাস্তি পেতে হবে, তবে তোমরা ভুল বুঝতে পেরেছ, সঙ্গে একটা আশীর্বাদও দিচ্ছি। যদি কোনো ওই রাজা শান্তনু আর গঙ্গা তারাও স্বর্গে একটা অভিশাপগ্রস্ত হয়েছিলেন, যে কারণে মরতে এলেন, আর ওই অষ্টবসুকে গঙ্গা গর্ভে ধারণ করলেন। 7টা পুত্র হওয়ার পরেই জলে ভাসিয়ে দিয়েছিলেন। মহাভারতে আপনারা জানেন এই সকল তত্ত্ব। আপনাকে ছেড়ে চলে যাব, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তাই আমি চলে যাচ্ছি। ওই সন্তানটিকে সঙ্গে নিয়ে গেলেন। ওই সন্তানটি হলেন দেবব্রত। পরবর্তীতে ভীষণ পণ করার কারণে তার নাম হলো ভীষ্ম। ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন তিনি, তাই তাকে ওই বশিষ্ঠের অভিসম্পাতে এই মর্তধামে দীর্ঘদিন থেকে তাকে কর্মফল ভোগ করতে হয়েছিল। আর তিনি যেহেতু দেবতা, দক্ষিণায়নে তিনি যদি দেহ রাখেন, তখন তো স্বর্গে রাত, দরজা জানালা বন্ধ, তিনি গিয়ে অপেক্ষা করবেন। তাই 57তম দিন পর্যন্ত সরসজ্জায় তিনি ছিলেন, তীর বিদ্ধ হয়ে তিনি ছিলেন। আর পৌষ সংক্রান্তির দিন দেহ রাখবেন, অপেক্ষা করেছিলেন তিনি। এই সংক্রান্তি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ, ভেবে দেখো। আজকাল হিন্দুরা তাদের শিকড় ভুলে গেছে, তত্ত্ব জানি না, আচার অনুষ্ঠান পালন করে জানি না। এই যে আজকে উলপুর গেলাম, তাদের গ্রামের কয়েকজনকে বললাম, এই যে উলপুর, উলকে বলতে পারে না, কয় এটা তো জীবনেও শুনিনি। এমন যে উলপুর, আমাদের শাস্ত্রে উল একজনের নাম আছে, কে জানে না। উল হলো মহাদেবের নাম। উলু দেবী মা চণ্ডীর একটা নাম, পার্বতীর একটা রূপ হলো উলু, উলু দেবী। ওই উলু দেবী হলেন কলেরার দেবী। আগেরকার সময়ে কলেরাকে বলা হতো অলাওটা। জহির রায় খানের উপন্যাসে পাবেন 1000 বছর ধরে, সেখানে অলাওটার কথা আছে। দেখুন, নিজেরা নিজেদের সংস্কৃতি জানে না, অর্থ জানে না, বুঝে না, পড়ে না। সংক্রান্তি মানে বুঝে পিঠা উৎসব, পিঠাপুলি খাবে, আনন্দ ফুর্তি করবে, কিন্তু এর পিছনে যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে, এর পিছনে যে বিশেষ দর্শন রয়েছে, কেউ জানার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না। এই পৌষ সংক্রান্তির দিন, উত্তরায়ণের দিন, দিবাবাগে যদি কেউ দেহ রাখে, তাকে আর জন্ম নিতে হয় না, তার আসা যাওয়া বারণ হয়ে যায়। এজন্য মহামহিম বিশ্ব এই উত্তরায়ণে দেহ রাখলেন। এই সংক্রান্তিকে বলে তিল সংক্রান্তি। ভোরবেলা এই পৌষ সংক্রান্তির দিনে স্নান করতে হয়। আপনাদের অঞ্চলে করে কিনা আমি জানি না, করে? কেন করতে হয়, কারণটা কি? আমাদের অঞ্চলে আমরা ছোটবেলা দেখেছি, ওই পৌষ সংক্রান্তির আগের দিন খড়কুটা দিয়ে নদীর পাড়ে একটা ঘর বানানো হতো। তোমাদের অঞ্চলে হয় গো? তারপর ওই আগুনে ঘরটা পুড়িয়ে দেয়া হতো ছোটবেলা। আপনারা দেখেছেন কি? বুড়ির ঘর। ও মা, আমাদের অঞ্চলেও কয় বুড়ির ঘর। ও মা, তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে, কিন্তু এটা বুড়ির ঘর নয়, ভেড়ার ঘর নয়, এটা মহামহিম বিশ্বের চিতা।
কে জানবে বলুন? জানানোর জন্য, তত্ত্ব জানানোর জন্য আজ লোকের বড় অভাব, তত্ত্বকথা শোনার লোকের অভাব, যার কারণে সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। এর পিছনে যে কত তত্ত্ব রয়েছে আমরা উপলব্ধি করি না, বোঝার চেষ্টা করি না। বুঝলে মা? তত্ত্বটা জানো, না জানলে হবে না। তত্ত্ব না জানলে তো হবে না। এটা মহামহিম বিশ্বের চিতা। ওই খড়কুটা দিয়ে ঘরটা বানানো হয়, তারপর ওই ঘরটায় আগুন ধরিয়ে দেয়া হয়। স্নান করার পর আমরা ছোটবেলা, যেহেতু কনকনে ঠান্ডা, ওই খড়কুটা দিয়ে যে ঘর বানানো হলো, আগুন ধরিয়ে পুরানো হলো, এখানে এসে আমরা এরকম তাপ নিতাম, শীত করছে, এরকম করতাম। এটা মহামহিম বিশ্বের চিতা। এখানে অগ্নি দিয়ে মহামহিম বিশ্বের মতো তেজস্বী হওয়ার প্রার্থনা করা হয়, বীর্যবান হওয়ার প্রার্থনা করা হয়, ধৈর্যবান হওয়ার প্রার্থনা করা হয়। এটা বুড়ির ঘর নয়, এটা মহামহিম বিশ্বের চিতা। এই পৌষ সংক্রান্তিতে কাক ভূমিতে নামার আগে স্নান করতে হয়। পৌষ সংক্রান্তি কিন্তু আর কমাস পড়িয়ে আসতেছে, জেনে যাও, তত্ত্ব প্রসঙ্গে এসেছে। কাক মাটিতে পা দেওয়ার আগে স্নান করতে হয়। যদি পৌষ সংক্রান্তির দিন কাক ডাকার আগে, কাক ভূমিতে চরণ রাখার আগে কেউ স্নান করে, ব্রাহ্ম মুহূর্তে স্নান করে, তার সকল তীর্থে স্নান করার কৃপা হয়ে যায়। গঙ্গা স্নান হয়, এই গঙ্গা সাগরে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। গঙ্গা সাগরে খিচুড়ি দেয়া হয়। গঙ্গা সাগরে পৌষ সংক্রান্তির দিন ডাল দানের অনেক মহিমা, তিল দানের অনেক মহিমা। এটা তিল সংক্রান্তি। স্বয়ং শনিদেব তিনি সূর্যকে তিল নিবেদন করেছিলেন। তিলের নাড়ু সূর্যের উদ্দেশ্যে দেয়া হয়। শনির কুপানল থেকে বাঁচবে, কুদৃষ্টি থেকে বাঁচবে। তিলের নাড়ু ছাড়া পৌষ সংক্রান্তি অসম্পূর্ণ। সূর্যের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। মহামহিম বিশ্ব এই দিন দেহ রাখলেন। আমরা কোন প্রসঙ্গে এত দূর গেলাম? রবিবার। এই রবির নামানুসারে, সূর্যের নামানুসারে এই বার। তাই রবিবারে চুল কাটতে নেই, নখ ফেলতে নেই। যদি চুল কাটে, নখ ফেলে, তার দেহের প্রায় 33টা গুণ নষ্ট হয়ে যাবে। বুঝলে? রবিবারে মাছ মাংস খেতে নেই। রবিবার পালন করো না? রবিবার সূর্য নারায়ণের নামে। রবিবারে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। রবিবারে মাছ মাংস খাওয়া নিষেধ, চুল কাটা নিষেধ, নখ ফেলা নিষেধ। সূর্যের কুপানলে পড়বে। আজকাল এই 7 বার কোথা থেকে এলো অধিকাংশ রাই জানে না। শনিবারে শনি দেবতার নামানুসারে, রবিবার রবি দেবতার নামানুসারে, সোমবার সোম দেবতার নামে, মঙ্গলবার মঙ্গল দেবের নামে, বুধবার বুধ দেবতার নামে, বৃহস্পতিবার দেবতাদের গুরু বৃহস্পতির নামে, শুক্রবার অসুরদের গুরু শুক্রাচার্যের নামে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এগুলো সনাতনী হিন্দুদের তিথি নক্ষত্রের নামানুসারে। সব হিন্দুদেরই তো সবকিছু। নাম পরিবর্তনের হিরিক চলে, দাও, কি পরিবর্তন করবে? সর্বক্ষেত্রেই তো সনাতনী হিন্দুদের অবদান।
পরিবর্তন কি করবে? সূর্যের উত্তাপ কমিয়ে দেয়া যাবে? চাঁদের আলোকে কখনো নিভিয়ে দেয়া যাবে? সম্ভব নয়। সবই তো হিন্দুদের অবদান, হিন্দুদের নামানুসারে।